আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুলিস রেসিপি অ্যান্ড ভ্লগে। আমার আজকের রেসিপিতে আছে অসম্ভব মজার শামি কাবাবের একটা খুব সহজে বানাতে পারার মতো একটা সুন্দর রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। শামি কাবাবটা বানাতে বিফ কিমা নিয়েছি এখানে 3 পাউন্ড ক্লিন করে নেওয়া, আর সাথে ছোলার ডাল যেটা সেটা 1.5 পাউন্ড মতো 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে ক্লিন করে এটা নেওয়া হচ্ছে এখানে। সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ, গ্রিন কার্ডামম কয়েকটা, ব্ল্যাক কার্ডামম কয়েকটা, লবঙ্গ 2টা দারচিনি স্টিক, বেশ কয়েকটা তেজপাতা, একটু লবণ, একটু জিরার গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ঝালের গুঁড়া 1 চা চামচের মতো, আর যে কোনো বিফ মশলা বাজারের 1 চা চামচ, আদা আর রসুন বাটা 1 চা চামচ করে, আর হাফ চা চামচ চিনি। এগুলো মশলাগুলো সব দেওয়ার পরে একটু পানি দিতে হবে। পানিটা একটু ডোবা ডোবা পানি, খুব বেশি না, যেন মশলা সহ কিমার ডালটা একটু ডোবা ভাব হয়। হাই হিটের দিকে আঁচটা থাকবে এবং ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা কড়াইয়ের নিচে আর নাই, এরকম অবস্থায় সেদ্ধ হয়ে যাবে। আর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো যা দিয়েছিলাম সব কিছুই আমি উঠাই নিব, শুধু কাঁচামরিচটা থাকবে এখানে। এগুলো আমি সব উঠিয়ে নিয়েছি, কাঁচামরিচ সহ বাকিটা আমি ব্লেন্ড করে ফেলবো। পাটায় বাটতে পারেন যার পাটার ব্যবস্থা আছে, আর না হলে একটু ব্লেন্ড করে নিতে হবে একটু মিহি করে। আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি, এটা পুরোটাই একদম মিহি হলে টিকিয়াটা সুন্দর হয়। তো শামি কাবাবের জন্য আমি মাপ মতো একটু হাতের তালুতে নিয়ে এভাবে আমি টিকিয়াটা বানাচ্ছি। শেপটা ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আরেকটা দেখাচ্ছি, এভাবে করে 2 তালু দিয়ে একটু চাপ দিলে সাইডগুলো একদম পাতলা হবে। এই টিকিয়াগুলো খেতেও ভালো হয়, দেখতেও সুন্দর হয়। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর বেশ কয়েকটা ডিম একটু ফেটে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে এটা আমি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করেছি। ডিমে একবার একটু এপাশ ওপাশ করে ডিমটা লাগাই নিয়ে ব্রেড ক্রামের সাথে দিব, এবং নর্মালি আমরা যেভাবে সবাই করি 2 হাতের তালুতে একটু এপাশ ওপাশ করলে এক্সট্রা গুঁড়াটা পড়ে যাবে। একটু ঢাকা দিলে এক্সট্রা যে গুঁড়াটা আছে, ব্রেড ক্রাম আছে, সেটা পড়ে যাবে। তারপর আমি এইভাবে রেখে দিব। এটা আমি ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবো ঠিক এভাবে। তারপর কিছু শক্ত, এরকম শক্ত যখন হয়ে যাবে আমি কোনো বাটিতে বা জিপলকে করে বেশ কিছুদিন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো, এবং টাটকাটা তো অবশ্যই আমরা ভেজে খেতে পারবো। তো ভাজার জন্য আমি বেশ কিছুটা তেল নিচ্ছি, একটু ডিপ ফ্রাই করতে হবে এবং তেলটা বেশ হাই হিটে রেখে গরম তেলে এটা ভাজতে হবে। নিজের পছন্দ মতো একটা রং আসা পর্যন্ত ভেজে নিব। মাশাআল্লাহ, চেহারাটা দেখেন, যেমন চেহারা সুন্দর সেরকম স্বাদটাও অপূর্ব। খুব ইজি একটা রেসিপি। এই রেসিপিটা আমার ছোটো খালার কাছ থেকে নেয়া, অসাধারণ স্বাদ। আপনারা একবার করে দেখেন, ট্রাই করেন বাসায়, খুব ইজিলি করা যায়, আর ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখন খেতে পারবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা কেমন ছিল।
আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।